আল্লাহ নবী কয়েকবার নিজের পক্ষ থেকে কথা বলেছিলেন, ওহির অপেক্ষা করেছিলেন না। তার মধ্যে একবার সূরা কাহাফ খুলবেন, সূরা নম্বর 18 আয়াত নম্বর 18 থেকে 30 পর্যন্ত পড়বেন। ইহুদি নেতারা নবীর কাছে এসে বলছেন যে আপনি নাকি নবী। তা আল্লাহ নবী কিছু বলে না, কারণ তার টন্টিটকারী সবসময় মারতেই থাকে। আল্লাহ রাসূল কিছু বলছেন না। ইহুদিরা বলছেন যে আপনি যদি নবী হন, কয়েকটা প্রশ্ন করবো, আপনাকে উত্তর দিতে পারবেন? আল্লাহ নবী বলছে ঠিক আছে বলুন, জানা থাকলে অবশ্যই বলবো। বলছে যুলকারনাইন সম্পর্কে বলেন তো। আর আল্লাহ নবীর তখন যুলকারনাইন সম্পর্কে জানা ছিল না। তিনি মাথাটাকে নিচু করে আছেন, তিনি অপেক্ষা করছেন আল্লাহর কোনো ওহী অবতীর্ণ হয় কি হয় না। আল্লাহ নবীর কাছে তখন ওহী অবতীর্ণ হয় নাই। আল্লাহ রাসূল কিছুক্ষণ অপেক্ষা করে বলছেন ঠিক আছে যাও, কয়েকদিন পরে এসে তোমাকে জানাবো। এই কথা বলে দিয়েছে। ইহুদিরা চলে গেছে। 2 দিন 4 দিন 10 দিন 20 দিন 1 মাস পার হয়ে যায়। ফেরেশতা জিবরাইল আসে না, নবীর কাছে আসছেন না। আল্লাহ নবী টেনশনে পড়ে যান, কি ব্যাপার, ফেরেশতা জিবরিল কেন আমার কাছে আসে না? আর 1 মাস পার হয়ে যায়, ফেরেশতা জিবরিল আসে না। যখন বারবার জিবরিলকে আল্লাহ নবী মিস করছেন, জিবরিল তখন চলে এসেছে। এসে তখন জিবরিলকে বলছে কি ব্যাপার জিবরিল, আমি তোমার অপেক্ষায় এতদিন ছিলাম, তুমি কেন আসনি? তখন জিবরিল আলাইহিস সালাম তখন বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ইহুদিদেরকে বললেন, আপনি যে বলেছেন যে আপনি আগামী কাল আসেন বা 2 দিন পর আসেন, আমি জানাবো, কিন্তু আপনি এখানে ইনশাআল্লাহ এই শব্দ বলেছিলেন না। মানে আল্লাহ যদি চাই, আপনি আল্লাহকে এখানে ভুলে গিয়েছিলেন, আল্লাহ যে চাই এটা আপনি বলেন নাই, তাই আল্লাহ এটাতে নারাজ হয়েছিল। তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ওহী নিয়ে যেতে দেয় নাই। আল্লাহ নবী তখনই বুঝতে পারলেন যে না, আসলেই এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা উচিত ছিল। কথা বুঝতে পারছেন? আসলে নবীর এটা ভুল নয়, এটা ভুল নয়, এটা কি? এটা উম্মতকে শিক্ষা দেওয়া। এটা কি? নবীর মাধ্যমে উম্মতকে কি শিক্ষা দেওয়া। কারণ নবী যদি এই আমলটা না করতেন, তাহলে আমরা এই কোনো কথা বলার শেষে ইনশাআল্লাহ বলতে হবে, এটা শিখতে পারতাম? কথা বলেন, শিখতে পারতাম না। তাই আল্লাহর নবীও নিজের তরফ থেকে কোনো কথা তিনি বলতেন না। যখন যে কথা বলে দিয়েছেন, যদি সেটা সত্য হয়, আল্লাহর পক্ষ থেকে ওহী এসে, কোরআনের আয়াত এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন। কথা বুঝতে পারছেন? যারা পেছনে আছেন শুনতে পাচ্ছেন? যা শুনতে পাচ্ছেন না আবার হাত তোলেন। এবার আর ভুল করবে না, কানা লাঠি হারালে একবারই হারায়, 2 বার কানি লাঠি হারাবে না, তাই তো? অন্ধ যদি লাঠি হারায় একবারই হারাবে, তাই না ভাইজান? তো চলুন আমরা আলোচ্য বিষয় বিদাত। আমরা এতটুকু বুঝলাম, বিদাত করলে আল্লাহর নবী কিয়ামতের মাঠে সুপারিশ তো দূরের কথা, আপনাকে একদম তাড়তে আপনাকে কিয়ামতের মাঠ থেকে ভাগিয়ে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বিদাত মানে কি বলেন তো ভাই? বিদাত মানে নতুন। কি নতুন? ইবাদত নতুন। কিভাবে বুঝবো? যে ইবাদত নবী করেনি, সাহাবী করেনি, তাবেঈনরা করেনি, এই ইবাদত যদি আপনি করেন ভালো হলেও এটাকে বিদাত। একটা উদাহরণ দিলে কষ্ট পাবেন, কষ্ট পেলে কিছু করার নেই। বাবা এলাকায় যদি আপনার বাবা মারা যায়, মা মারা যায়, আপনারা কি করেন? জি, চল্লিশা করেন না? এটাকে আমরা কি মনে করি? ভালো কাজ নয়? আমরা মনে করি বাবা মারা গেছে, আমরা যদি মানুষকে, গ্রামের মানুষকে 40 খানা দিয়ে খাওয়াতে পারি, তাহলে আমার বাবা এখন জান্নাতে একদম দোল খেলবে বা ফুটবল খেলবে, মানে জান্নাতে চলেই গেছে এমন একটা ভাব। মানে মনে করছি বাবা মা মারা গেলে 40 খানা দিতে হয়, এটা ইবাদত, এটা আমল, এটা করলে বাবার উপকার হয়। বা বিশ্বাস আছে না নাই? এখন এটা আপনাদেরকে পরীক্ষা করে দেখতে হবে যে আমাদের নবী, তিনিও তো পৃথিবীতে ছিলেন। আল্লাহ নবীর জীবদ্দশাতে নবীর 3 জন সন্তান মারা গিয়েছিল। কয়জন? আরো জোরে। 3 জন সন্তান মারা গিয়েছিল। এখন আপনি কোরআন, হাদিস, ইসলামের ইতিহাস খুঁজে দেখেন তো, আল্লাহ নবী কখনো 40 খানা দিয়েছে কিনা, 3 দিনা খানা দিয়েছে কিনা, 7 দিনা খানা দিয়েছে কিনা, মিলাদ পড়েছে কিনা? কোরআন সুন্নাহ ঘেটে আমরা দেখছি যে আল্লাহ নবী এই আমলটা করে নাই। স্বয়ং আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, সেই সাথে নবীর 11 জন স্ত্রী পৃথিবীতে জীবিত ছিল। সবচেয়ে মুহাদ্দিস জ্ঞানী আল্লাহ নবীর স্ত্রীর নাম কি? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জীবিত ছিলেন। এখন বলেন তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কি তার স্বামী তথা আমার নবীর জন্য তিনি 3 দিন বা 40 দিনে খানা দিয়েছে? এই 40 করেছে? ইতিহাস তো পাওয়া যায় না। তার মানে কি আম্মা জান আয়েশা তিনি ধর্ম বুঝতেন না? আমি আপনি বুঝে নিলাম আম্মা জান আয়েশা বুঝতেন না। আচ্ছা বুঝলাম, মেয়ে মানুষ হয়তো সাহস পায়নি বলার। আয়েশার বাপ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিকে আকবর, প্রথম খলিফা, নবীর শ্বশুর। ভাই বলেন তো, তিনি তো জীবিত ছিলেন কমপক্ষে 2.5 বছর নবীর পরেও। কয় বছর? 2.5 বছর খলিফা ছিলেন তিনি আবু বকর
রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো দেখলাম যে না, তার ইতিহাস থেকেও ঘেটে ঘেটে দেখা যায় না যে তিনি আল্লাহর নবীর নামে 40 খানা দিয়েছে বা বাৎসরিক খানা দিয়েছে। মানে আবু বকরের চাইতে আপনি বেশি আশিকের রাসূল? কথা বলেন। বুঝলাম আবু বকর সময় পায়নি, মাত্র 2.5 বছর পেয়েছে, রাষ্ট্রীয় দায়িত্ব নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেলেন। বুঝলাম, ঠিক আছে, সমস্যা নেই। এরপর আরেকজন খলিফা ছিলেন, তার নাম কি? ওমর বিন খাত্তাব। আল্লাহর নবীকে ভালোবাসাতে কোনো ঘাটতি ছিল না, ছিল নবীর ব্যাপারে একটু 19-20 কথা বলে তরবারি রেডি থাকতো। ভাই ঘটনা জানেন না, অনেক ঘটনা। নবীর ব্যাপারে উল্টোপাল্টা কিছু শুনলেই একদম তরবারি নিয়ে আগে দাঁড়িয়ে, আল্লাহ রাসূল বলেন আপনি অনুমতি দেন, একদম শেষ করে দেব। মানে নবীর বিরুদ্ধে কোনো কথা তিনি শুনতে পারতেন না। মানে এত তিনি আল্লাহর রাসূলের আশিক রাসূল ছিলেন। পৃথিবীতে যতগুলো আল্লাহর ওলি আর গলি যা আছে সবগুলোকে এক পাল্লায় তোলেন, আর ওমর বিন খাত্তাবকে এক পাল্লায় তোলেন। তারপরেও আশিক রাসূলের পাল্লা যদি ভারী হয়, কোন আশিক রাসূলের পাল্লা ভারী হবে? ওমর ফারুক, ফারুকে আজম ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পাল্লা তারপরে ভারী হবে। তিনি দীর্ঘ 6 বছর পর্যন্ত তিনি খলিফা ছিলেন। কথা বুঝতে পারছেন? সরি, কমপক্ষে 10 বছর তিনি খলিফা ছিলেন। ওমর বিন খাত্তাব তিনি কি দেখেছেন কোরআন বা হাদিসের কোন পৃষ্ঠাতে লেখা আছে যে তিনি নবীর জন্য তিনি 40 করেছেন? কথা বলেন। করেনি। ওসমান বিন আফফান তিনিও করেননি। আলী বিন আবি তালেব মাওলা আলী তিনিও করে নাই। আপনি আমি করছি, তার মানে বুঝতে পারলাম কি সাহাবীরা করে নাই, নবী করে নাই, আমি আপনি করছি। মানে সাহাবীদের চাইতে আমরা বেশি আশিকে রাসূল হয়ে গেলাম। আমরা অতিরিক্ত বাড়াবাড়ি করে ইবাদত করছি। ভাই করছি কি করছি না? এই ইবাদতটাকে বলা হচ্ছে বিদআত। যদিও ভালো, আপনি মানুষকে খাওয়াচ্ছে, এটা ভালো কাজ, কিন্তু নবী করে নাই, সাহাবী করে নাই, আপনি আমি করছি নেকি মনে করে, অথচ এটাতে নেকি হবে না, বরং গুনাহ হবে। বলেন কি ভালো কাজ করলে আবার গুনাহ হয় নাকি? জি হয়। কেন? কারণ এটা আপনি ধর্ম মনে করে করছেন, ইবাদত হিসাবে করছেন, আমল হিসাবে করছেন। অথচ আমল করার জন্য কিছু শর্ত আছে, নিজের ইচ্ছে মতো করতে পারবেন না। পারবেন? একটা উদাহরণ দিই, বাঙালি মানুষ আমরা উদাহরণটা বেশি পছন্দ করি। প্রতিদিন আমরা ফরজ নামাজ কত রাকাত পড়ি? 17 রাকাত, তাই না ভাই? কেউ কি 20 রাকাত পড়ে না? আচ্ছা, আজকে কি বার ছিল? বারে জুমা ছিল। আচ্ছা, জুমার দিন আজকে জুমা কত রাকাত পড়েছেন? 2 রাকাত। তাহলে প্রতিদিন পরে 17 রাকাত, জুমার দিনে কত রাকাত পড়েন তাহলে? 15 রাকাত। জোহর পড়ছেন 4 রাকাত, কিন্তু জুমা পড়ছি 2 রাকাত। এখন কোনো আল্লাহর ওলি যদি পাগড়ি বেঁধে বাইশাত চলে আসে যে বাবা রে, আমরা জোহর তো প্রতিদিন 4 রাকাত পড়ি, আজ তো জুমার দিন, ছুটির দিন, কোনো কাজও নাই, চল আজকে জুমাটা 4 রাকাত পড়ে দিই। চাচা, এই হুজুরের পেছনে নামাজ পড়বেন? কেন? যে নামাজ পড়া ভালো কাজছে, কথা উনি বুঝতে পারছেন না। নামাজ পড়া ভালো কাজ নয়, ভালো কাজ। প্রতিদিন জোহর তো 4 রাকাতই পড়েন, আজকে জুমা 4 রাকাত পড়ে নেন। পড়বেন না কেন? কেন পড়বেন না? নামাজ তো সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত। 4 রাকাত পড়লে সমস্যা কোথায়? কোরআনে নেই তো নামাজ পড়ার কথা নেই নাকি? কোরআনে, কোরআনে তো আছে। আচ্ছা, চাচা বুঝেছে এবার। চাচা বলছে যে আসলে নবী 2 রাকাত জুমা পড়েছে, 4 রাকাত পড়ে নাই। তার মানে 2 রাকাত নামাজ যদিও ভালো কাজ, কিন্তু নবী পড়েছে 2 রাকাত। আপনি যদি 4 রাকাত পড়েন, এটাতে নেকি হবে না গুনাহ হবে? জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? তার মানে বোঝা গেল বেশি ইবাদত যেটা নবী করেনি, আপনি মাতব্বরি করে করলে নেকি তো দূরের কথা, জাহান্নামে চলে যাবেন। কেন? আমার নবী দিয়েছে 2 রাকাত, আপনি মাতব্বরি করে 4 রাকাত করতে পারবেন না। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা চাচা, যখন আমরা সালাত আদায় করি, নামাজ পড়ি, 1 রাকাত নামাজের সিজদা কয়টা দিই? 2টা দিই। সবাই 2টাই তো দিই নাকি? আচ্ছা, রুকু কয়টা দিই? 1টা। আচ্ছা, রুকু করা ভালো কাজ না খারাপ কাজ? নিঃসন্দেহে ভালো কাজ। কারণ কোনো বুজুর্গ ব্যক্তি যদি তার বুজুর্গি দেখাতে গিয়ে 1টা রুকুর জায়গায় 2টো টুকটুক করে মেরে দেয়, ভাই তার নামাজ হবে না বাতিল হবে? রুকু করা তো ভালো কাজ। আপনারা কেমন মানুষ রে ভাই?
রুকু করা ভালো কাজ নয়? তো একটা রাকাত একটা রুকু বেশি করে দিয়েছে, এটা তো নেকি পাওয়ার কথা, নেকি পাওয়ার কথা নয়। কেন নেকি পাওয়ার কথা নয়? তাহলে ফর্মুলা বুঝিয়ে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। এটা বুঝাচ্ছিলাম, আপনার যে আবেগ কাজ করতে পারে, যে বাবা মারা গেছে 40 খানা দেবো, হুজুর বলে গেলে খারাপ। কেন খারাপ? খারাপ এই জন্য নবী আমার করে নাই, সাহাবী আমার করে নাই। যদিও ভালো কাজ কেউ নবী করে নাই, এটার ভালো না, এটা অসম্ভব। নবী যে কাজ করেনি আপনি করতে গেলে ভালো হলেও সেটা ভালো নয়। যে নামাজ 2 রাকাত, জুমা 4 রাকাত পড়লে হারাম, মাগরিব 3 রাকাত নামাজ কেউ যদি মাতব্বরি করে 4 রাকাত নামাজ পড়ে, এটা হারাম। মুয়াজ্জিন আছেন কেউ, আজান যে দিতে জানেন, একটু হাত তোলেন তো। আজান কে কে দিতে পারেন? এলাকার মুয়াজ্জিন কেউ আছে? একজন ওঠেন, যে ভালো আজান দিতে পারেন একজন ওঠেন তো। আজান দেওয়াবো না, জাস্ট ওঠেন তো একজন। আরে ভাই ওঠ রে ভাই, মাশাআল্লাহ। চাচা বলেন তো, আজানের শেষ লাইনটা কি হয়? একদম শেষ, মাশাআল্লাহ। এটাতে তো আজান শেষ হয়ে যায়। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ এটা কালেমায়ে শাহাদাতের অর্ধেক না সম্পূর্ণ? এটা অর্ধেক না সম্পূর্ণ? এটা অর্ধেক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি কালেমার শাহাদাতের অর্ধেক হলো। এখন কোন বুজুর্গ ব্যক্তি যদি বলে, আরে সর্বনাশ, কালেমার এখানে তো অর্ধেক পড়েছি, চলো এখন আমরা গোটাটা দিয়ে দেব, তারপরে বলছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বলে যদি আজান মসজিদ থেকে শেষ হয়, ওই মুয়াজ্জিনকে কি মসজিদে রাখবেন না তাকে বের করে দেবেন? কেন রে ভাই? নবীর প্রতি দুরূদ পড়েছে, এত রাখছেন কেন? নবীর সঙ্গে কালিমায়ে শাহাদাতে তো আছে, আছে না নাই? কথা বলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা তো আছে কালেমায়, কিন্তু আজানের শেষের দিকে এটা নেই। আপনি যদি যুক্ত করে দেন, বা এটা জায়েজ হবে না হারাম হবে? আজান হবে না বাতিল হবে? মুয়াজ্জিনকে ভাতা দিবেন না লাথি দেবেন? কেন বেটা তুই কেন শরীয়তের মধ্যে নতুন ঢুকিয়েছিস? জানি নবীর সঙ্গে কালেমায়ে শাহাদাত সম্পূর্ণ পড়া এটা নেকির কাজ, কিন্তু নবী আমার আজানে সম্পূর্ণ দেয় নাই। তুমি মাতব্বরি করলে তো ঠাতে থাপ্পড় দেবো। কেন? আমার ধর্মের মধ্যে, শরীয়তের মধ্যে তুই বাড়াবাড়ি করেছো। কথা কি বুঝতে পারছেন? তার মানে বোঝা গেল শরীয়তের মধ্যে অতিরিক্ত কিছু করা যায় না।